नमस्कार बंधुरा दीपान्वितास किचेने आपनादेर स्वागत जानाई। आज आमी मोमो बानाচ্ছি भेज मोमो। तो भेज मोमोर जन्य एखाने एकटा चाटनी बानिয়েছি। प्रथमे आमी এই टमेटो दुटो टमेटोके आमी और 4টে रसुनेर कोया और दुटो लंका दिए आमी এটা जले एकदम सेদ্ধ करे निয়ে तारपर एकटू चीनी दिए एकटू नुन दिए बेटे रेखेছি। মানে মিক্সারে ঘুরিয়ে তারপরে কড়াইতে অল্প তেল আর একটু দুটো রসুনের কোয়া দিয়ে ভালো করে আবার আমি এটাকে ভালো করে গরম করে নিলাম, যাতে আর ভিনিগার দিলাম আর একটু লেবুর রস, যাতে এই চাটনিটা অন্য কিছুর সাথেও রেখে খাওয়া যায়। আপনারা পিৎজার সাথে তারপরে চাউয়ের সাথে পাস্তার সাথে এই সসটা ব্যবহার করতে পারেন, এমনকি রুটিতেও বাচ্চাদের মাখিয়ে দিলেন। হ্যাঁ, এইভাবে রুটি রোল এসবে ব্যবহার করতে পারেন। এরপর আমি এটা ফিলিংসটা যেটা হয় ভেজ ফিলিংস ওটা বানিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, একদম গ্রেট করতে হবে পেঁয়াজটা, আর বাঁধাকপিটাকেও গ্রেট করে আমি দুটোকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর জল ফেলে এটা তেলে রসুন বাটা আদা বাটা দিয়ে নুন দিয়ে এটাকে একটু সটে করে নিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, তাহলে কুচি মুখে পড়বে, তাই জন্য আমি কুচিটা দিই। এই যে এটা ডো বানিয়ে রেখেছি আমি, ময়দাটাকে ময়ান দিয়ে আর নুন দিয়ে অল্প মেখে রেখেছি, দিয়ে এটাকে ছোট ছোট করে আমি একটা বড় লেচি কেটে নেব, সেটা রুটির মতন বেলে তারপরে কিছু দিয়ে কেটে নেব। দেখতে থাকুন। এই বড় একটা রুটির মতো বেলে নিয়েছি। এরপর আমি এটা এই বাটি দিয়ে বসিয়ে কেটে নেব। আমার এটা একটাই হবে, আবার আমি এটা আরেকটা মোমো বানাতে কাজে লাগাবো। মোমো বানানো হয়ে গেছে, তবে আমি দোকানের মতন সেরকম শেপ দিয়ে বানাতে পারিনি। দোকানের মতন তো আর হয় না, বাইরে রেস্টুরেন্টের মতন। আমি যেরকম পেরেছি সেরকম এইভাবে আমি একটুখানি শেপ দিয়ে দিয়েছি, পুলি পিঠার মতো। তাই এইতে আপনাদের দেখানো হয়নি মোমোটা তৈরি করা। তো এই যে থালাটা, এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এরপর কুকারে আমি 10 মিনিট জল দিয়েছি একটু। কুকারে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা দেখুন ভাপ বেরোচ্ছে, গরমও হয়ে গেছে। এরপরে আমি এই মোমোটা বসিয়ে দেবো। আমার মোমো রেডি হয়ে গেছে, দেখুন এরকম হচ্ছে। আপনারা চাইলে এটা ভেজেও খেতে পারেন, ফ্রাই করে। আমি ফ্রাই করে নিই, এটা বয়েল করেছি। আর এই যে মোমোর চাটনির সাথে খেতে ভালোই লাগবে, একটু ঝালঝাল চাটনি, কেননা মোমোর চাটনি মিষ্টি হয় না, ঝালঝালি হয়। তো এইভাবে আমার রেসিপিটা যদি ফলো করেন, তাহলে আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও করেননি। আর যদি অন্য কোনো রান্না আপনাদের ইচ্ছে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।